বর্তমান সময়ে টিভির পর্দায় রোজই প্রায় দেখা যায় প্রতারণার খবর, কিন্তু এমন এক সময় দাঁড়িয়ে আজও যে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা নতুনদের এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যম গড়ে তুলেছে, তার মধ্যে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের নাম বারবার সামনে উঠে এসেছে। কাজের মাধ্যমে বারবার প্রমাণ করে দিয়েছে ইচ্ছে এবং আত্মবিশ্বাস দিয়ে কঠিন থেকে কঠিনতম বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া সম্ভব। এবারে তাদেরই আরও একটি অভিনব প্রচেষ্টা বং স্টাইল আইকন সিজন 1, যেখানে দীর্ঘ 3 মাস ধরে নবাগত এবং অভিজ্ঞ মডেলদের নিয়ে সপ্তমী ব্যানার্জি, স্নেহাশিস এবং অভিষেক দত্ত নিজে গ্রুমিংয়ের মাধ্যমেই তারা তৈরি করে বড় মঞ্চ অবধি পৌঁছে দেওয়ার মাধ্যম হয়ে দাঁড়িয়েছেন পাশে। শুধু কলকাতা এবং শহরতলির নয়, সারা বাংলা জুড়ে এবং ওড়িশা থেকে নবাগত মডেলরাও অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠানের কর্ণধার অভিষেক দত্ত ফ্যাশনে হোক কিংবা অভিনয় বারংবার নিজের দক্ষতা দর্শককে প্রমাণ করে দিয়েছেন। তারই পরিচালনায় এই অনুষ্ঠান বহু নবাগতদের জন্য এগিয়ে আসার এক নতুন দরজা খুলে দিল। এখানে বিভিন্ন ডিজাইনাররা দুর্গাপুজোর আগে তাদের তৈরি অসাধারণ কালেকশন দর্শকদের সামনে তুলে ধরল ধ্রুব সেনগুপ্ত, রাজীব, সুমন, মনোদীপ, কৌস্তব এবং মৃণাল। হাতের কাজের অসাধারণ গহনা দিয়ে মডেলদের সাজিয়ে তুলেছিলেন অরুণিমা এবং শম্পা। সাজসজ্জার দায়িত্বে ছিল ল্যাকমি একাডেমি সল্টলেক। কলকাতার ঐতিহাসিক হল সুজাতা দেবী স্মৃতির সাধন মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল এই অনুষ্ঠান। বিশেষ অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন অভিনেতা দেবরাজ মুখার্জি, অয়ন ঘোষ এবং প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনার ভূমিকায় ছিলেন শুভ মল্লিক। কর্ণধার অভিষেক দত্তের মুখ থেকে জানা যায়, তারা ভবিষ্যতে আরও অভিনব প্রচেষ্টা নিয়ে নতুনদের এগিয়ে যাওয়ার মাধ্যম হয়ে দাঁড়াবেন। শুধু মডেল অথবা অভিনেতা তৈরি নয়, তাদের সর্বপ্রথম উদ্দেশ্য সমাজের জন্য ভালো মানুষ তৈরি করা। আমাদের প্রথম রানওয়ে ফ্যাশন শো বং স্টাইল আইকন কলকাতায় আজকে সুন্দরভাবে কমপ্লিট হলো। আমরা খুব অসাধারণভাবে 60 জন মডেলকে নিয়ে, 60-এরও অধিক মডেল নিয়ে আমরা কাজ করলাম। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও বিভিন্ন মডেলরা আজকে আমাদের সাথে যোগদান করেছে। উড়িষ্যা থেকে মডেল এসছে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে নতুন ট্যালেন্টরা আমাদের কাছে এসছে। অ্যান্ড মানে আমরা ভীষণভাবে আপ্লুত যে এত ভালো রেসপন্স পেয়েছি। আমরা 3 মাসের কঠিন পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেককে রেডি করেছি, তারাও পরিশ্রম করেছে। অলওয়েজ আ টিম ওয়ার্ক। তাই নতুনদেরকে একটা কথা বলতে চাই যে ভালো জায়গা আছে, চয়েস করো, দেখো, মানে বাজ বিচার করো, করে নিয়ে সঠিক জায়গা যদি আসো। অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের মতন জায়গা আছে যেখানে কিনা নিঃসন্দেহে তোমরা কিন্তু ভালো কাজ করতে পারবে, ভালো কাজের প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, হয়তো চাকচিক্য বা অনেক বড় কিছু ব্যাপার নেই, ধীরে ধীরে সেই আমি মনে করি এগিয়ে যাওয়াটা অনেক বেশি সুন্দর যে একবারে এগিয়ে যাওয়ার থেকে। ভালো নস্টালজিক লাগছে, কারণ আমার কেরিয়ারের শুরুটাও মডেলিং দিয়ে, তাই নতুনদের পাশে থাকার ইচ্ছা আমার বরাবরই আছে। তাই জন্য অভিষেক দত্তকে আলাদা করে থ্যাংক ইউ জানাতেই হয়। নতুনদের নিয়ে একটা ফ্যাশন শো উপস্থাপনা করলো আজকে, ভীষণ ভালো লাগছে। এখানে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়েকে দেখলাম যারা ভবিষ্যতে নিজেদের নার্চার করলে একটা জায়গা করতে পারবে। আর সামনে পুজো, তাই এখন সবাই আমরা পৃথিবী শুদ্ধ বাঙালিরা আমরা এখন গ্ল্যামার ওয়ার্ল্ডে পদার্পণ করতে চাইছি। নানান রকম পাঞ্জাবি, নানান রকম পোশাক পরে পুজো আসছে। সবাইকে হ্যাপি পুজো ইন অ্যাডভান্স। সুস্থ থাকবে, ভালো থাকবে। এটা তো আমাদের কাছে একটা মহাযজ্ঞ। তো এই যজ্ঞ যখন আয়োজন হয়, প্রথমবারের জন্য অনেক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়, অনেক কঠিনতম আমাদের সাঁতরাতে হয়। প্রচুর উত্থান পতন আছে, প্রচুর বাধা বিপত্তি আছে, কিন্তু তার মধ্যে অভিষেক যে এত সুন্দর করে একটা অনুষ্ঠান সুন্দর করে সাজিয়েছে এবং সেটাকে সাফল্যমণ্ডিত করেছে, তার জন্য কি কুর্নিশ জানায়, সাধুবাদ জানায়। কিন্তু ক্ষতবিক্ষত না হলে, দেখো, যদি না কিছু ভুল ত্রুটি হয় তাহলে ক্ষতবিক্ষত না হলে তো আমরা শিখবো না, শেখার জায়গাটা শেষ হয়ে যাবে। রিপোর্ট চ্যানেল 10।